মমতাজ বেগম বুকটা ফাটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, কিরিতের কেতা দিয়া যাচ্ছে ধরে মারি আল্লাহ। কারণ আমি হারার গান শুনে পরে আমি লেখছি, বালা বালা শিল্পী ভাইলে তারারে মানুষ আদর কর, জাতীয় ধরার গান গায় যারা তারারে গে জাতীয় ধর। ফাডাত মলম দেম, ফাডাত মলম দেম, তবু যদি না হয় ভালো, ডাক্তার আনাম ভালো ভালো ইঞ্জেকশন করাইয়া দেম, ফাডাত মলম দেম। ওইসে নি জামার নাম কইতো না, বর্ষাবের নাম কইতো না, শ্বশুরের নাম কইতো না। আর এখনের যুগে তো সালাম এদিকে আসো, জামাই রেডা সালাম এদিকে আসো, শোনো লতা আর ইচ্ছা মাছ চিংড়ি মাছ নিয়ে আসো, এভাবে অর্ডার করে। তো আগের যুগের মহিলারা স্বামীর নাম কইতো না। কেন? স্বামীর নাম কইলে গুনাহ হইব। তো এক বেডির জামাইর নাম রহমাতুল্লাহ, অন বেডি নামাজ পড়তে বইছে, নামাজ পড়া সালাম ফিরাইতো না, কখন লাগতো না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। জামার নাম কইব কি ভাই, কইতেছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, জামার নাম লইছে না। তুমিও বড় বাইরে ধরছো না, এইভাবে ধরছো। কিন্তু বিষয়টা হলো, তুমি বলছো ধর্মের নিশান শাহ সুলতান সাহেব আছে, এর জন্য আমি বলছি আমারে ধরছো যে হরিণ বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না। এখন আমরা কথাটা কেন আসছে, এটা হলো বহু বচন। আর এক বচন হয়তো যদি বলতাম আমি চিনলাম না, পৌলিদ চিনল না। এই কারণে হাকিকত এটা হইল এই, নবী যখন শিকারীরা যখন হরিণকে ধরে, হরিণীকে ধরে গাছে বেঁধে রাখলো, আমার নবী এই রাস্তায় যাইতেছিলেন, দয়াল নবীকে দেখেই হরিণীর জবান খুলে গেল আল্লাহ পাকের রহমতে। হরিণী বলল, হে প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে আমি স্তন দিতে পারি নাই, দুধ খাওয়াইতে পারি নাই, আমি ঘাস খাইতে আসছিলাম, আর শিকারীরা ধরে আমাকে এখানে বেঁধে রাখলো। আপনি যদি আমার জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চা দিতে দুধ খাওয়াই আবার চলে আসব। আচ্ছা বলেন তো, বনের পশু যদি এই কথা কয়, কেউ কি বনের পশুরা ছেড়ে দিব? দয়াল নবী হরিণীকে ছেড়ে দিলেন, আর এই হরিণীকে যে বাঁধছিল সেই দড়ি দ্বারা ওনার হাতে উনি পেঁচায় রাখলেন। শিকারীরা আসলো, এই আমাদের হরিণী কই, তুমি কে? যে হরিণীকে আমি ছেড়ে দিয়েছি। যে কেন? যে সে তার দুটা বাচ্চাকে দুধ না খাওয়ায় ঘাস খাইতে আসছিল। তো হরিণী বলে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় আবার সে চলে আসবে। শিকারীরা বলে, বেডা মিথ্যা কথা বলার আর জায়গা পাইল না। হ্যাঁ, বনের পশু একবার গেলে জীবনে আসে। আমার দয়াল নবী বলে, আপনারা একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করলো, দেখা গেল হরিণী তো আসতে আছে, সঙ্গে দুইটা বাচ্চাও আসতেছে। এবং হরিণী যখন বলল তার বাচ্চাদেরকে গিয়া যে আমার দয়াল নবীকে আমি জামিন রেখে আসছি তোমাদের জন্য, তোমাদেরকে একটু দুধ খাওয়ানোর জন্য, হরিণীর বাচ্চারাই বলে, মাগো জীবনে আর
দুধ খাবো না, তুমি কাকে জামিন রেখে আসলা? দয়াল নবীকে। মা গো আমরা দুধ পান করবো না, চলো আমরাও গিয়ে দয়াল নবীকে দেখব। হরিণীর সঙ্গে সেই দুইটা বাচ্চাও চলে আসলো। শিকারী তো এখানে একজন ছিল না, কয়েকজন ছিল। একজনেও যে ছিল না, এই জন্য বলছি আমরা। এই জন্য বলছি যে আমরা। একজন থাকলে বুঝলাম হয় যে একজনে চিনছে না। আমি জানি না তোমার কথাটার সুন্দর মীমাংসা দিতে পারলাম কিনা। কারিগর এনে দুইজন, একজন রেখে খালি হের ব্যবসাটা করোনার লাগে দেওয়া, এটা কি ঠিক? কারিগর দুজন বলছি কেন জানেন? বাঁশিওয়ালা এনে দুইজন। জেলারে আমি একটু আদর করে আইছি, হেলাউন একটু দামি হয়েছে তো হেলাউন ফেসবুক চালায়। হেলা মূলত আইছে ফেসবুকের লাগিয়া। আমার নাতি সুফিয়ান লও বাঁশিটা লও, একটু কাজে লাগো, কষ্ট করো। হ্যাঁ আমার নাতি না দেওয়ান লাগতো না, নাতি ডাকা কুল্লু শাইনে আর জুলাল আসলি। আসলগত দাঁতটা তো দেখতে হবে কার। সুন্দর গান শুনলাম তার কাছ থেকে। বাউল গানটা কিন্তু বন্ধু আইলা না, গেলা না, খাইলা না, এইটা কিন্তু বাউল গান না। বাউল গানটা একটু উজনি, তাত্ত্বিক, জ্ঞানীদের বিষয়। এই যে তালা কুল্লা দে, তালা কুল্লা দে, এই তালা কেউ মারছেও না, কুল্লা দেনের গান আমরা গাই না। যারা এটা গান গায় এরাই এই জাতের। ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা গান লেখছেন না? ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা। কারণ আমি হার গান শুনে করে আমি লেখছি, বালা বালা শিল্পী ভাইলে তারারে মানুষ আদর কর, জাতিয়া ধরার গান গায় যারা তারারে গে জাতিয়া ধর। কি আমার লেখাটা কি খারাপ হয়েছে? এছাড়া কিতা লেখতাম? হেরাজন লেখতাছে ফিরিতের কাতে দিয়ে জাতিয়া ধরিয়া করে মারিয়ালা। তোরা আমি লেখছি জাতিয়া ধরার গান গায় যারা তারারে মানুষ জাতীয় ধর, ভালো ভালো শিল্পী পাইলে তারারে তোরা আদর কর। মমতাজ বেগম
বুকটা ফাটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাটিয়া যায়। এখন এই গান লইয়া আইছে ৬০,০০০ টাকা পায় না, এই গান গায়ে আমার স্টেজও একটা ১০ লাগা গাইছে। ১-১.৫ লাখ মানুষ সবাই ফাটিয়া যায়, গানের পাগল হয়েছেন। আমি কি ফাটিয়া যায় গায়া? তাড়াতাড়ি মালিককে কইছি, মালিক তুমি মিলাই দেও। আমার মালিক মিলাই দিছে কিতা, ফাডাত মলম দেম, ফাডাত মলম দেম, তবু যদি না হয় ভালো, ডাক্তার আনাম ভালো ভালো, ইঞ্জেকশন করাইয়া দেম, ফাডাত মলম দেম। কইছে নি একেবারে বুঝ ভাই, আর আমার সামনে গায়ে অনেক স্টেজ হয়েছে তার সাথে আমার। তো যে বেলা এইটা গাইছে আমিও এই কুরামিন ইঞ্জেকশনটা দিছি। আল্লাহর রাস্তা করে টাইট, একটু গাইলে হয়েছে হঠাৎ মলম দেম। এটা শুনলেই মানুষ পাগল, কারণ কি মলমটার কথা কইছি, কত দামি মলম একটা, সচরাচর তো এটা পাওয়া যায় না। এই মলম তো তারার লাগে ঠিক আছে। সবাই দোয়া করুন যে সবার অন্তরে যেন থাকি। তো অলিদের গানের দিক চিন্তা করে একটি গান করি। সকল গোলমাল মিটে যাবে, সকল গোলমাল মিটে যাবে, তারে দেখলে কোন জরে দেখবি বল কারে, দেখবি রে আর কারে। অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত চলাফেরা করে। তুমি দেখিতে চাও রং সুরত, অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত চলাফেরা করে। আল্লাহর ধন্যা শুল্কে দিয়া অচল হইয়া পড়ে, এখন ফুটবলের আকারে খোদা, ফুটবলের আকারে খোদা চতুর পাশে, বেদায় তারে চতুর পাশে, বেদায় তারে দেখবি বলো কারে, দেখবি বলো কারে। তোমার ইচ্ছা জ্ঞান দুইটি বিয়ার অন্যান্য করিয়া হায়া, খেলাতে করেছেন তার অতি জোরে যাবে। ইচ্ছা জ্ঞান দুইটি বিয়ার অন্যান্য করিয়া হায়া, খেলাতে করেছেন তার অতি জোরে যাবে। না জানিয়া না বুঝিয়া যেজন খুশি বলবে তারে, মন মন
দিল রে লিস্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনা কি করে সস্তা তোমায় করে সৃষ্টি তোমার হাতে দিল রে লিস্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনা কি করে চৈতন্য রে ফারি হইয়া অবশেষ ফাউল ধরে ভোলা মন 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 রে চৈতন্য রে ফারি হইয়া অবশেষ ফাউল ধরে খেলায় খেলা হারে কেবা দিতে তার বিচার বিচারেই করে তার বিচার মিটারি তার দেখবি বলো কারে দেখবি বাউল কবি রশিদ বলে দেখতে যদি পাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া নৌকায় আগে স্নান করে তুমি দর্পণেতে নেহার করো দর্পণেতে নেহার করো দেখো কুঞ্জন কাছে মরে তোরে কুঞ্জন কাছে মরে তোরে দেখবি বলো কারে দেখবি বলো কারে সকল গুলমাল মিটে যাবে এই সকল গুলমাল মিটে যাবে তারে দেখলে শুনো জোরে তারে দেখলে শুনো জোরে দেখবি বলো কারে দেখবি বলো কারে তো যাক সে প্রথম যে গানটি করেছিল হ্যালো সেটির পাশাপাশি একটি সুন্দর করে বোঝানোর জন্য একটি গান করলাম। কটা বাজে সুফিয়ান? 12টা 12টা বাজে নাই। 9 মিনিট কম 8 মিনিট কম এরকম। এখন বিষয়টা হলো আমরা চলে গেছি কি একটু অন্যদিকে। এখন দয়াল খাজা বাবার গান করলে এটা পটটা একটু অন্যদিকে চলে যায়। এখন বিষয়টা হলো এখানে যত দর্শক আছে আমার জানা মতে বেহের ভিতরে কিন্তু ব্যাগসুলাতে আগুন আছে, ঠিক না? আগুন তো খালি দাউ দাও দাউ দাও করতেছে। কি একটা করে বিচ্ছেদ শুনতে হবে নাকি? তো আমরা আপনাদেরকে আনন্দ দিব, দুই প্রকারের আনন্দ দিই। একটা হলো তাত্ত্বিক গান, আর একটা হলো বিচ্ছেদ গান। কি বলেন? ঠিক। যাতে আপনারা একটু শান্তি পান। আমি মুরব্বী মানুষ, আমার না ফেসাফে তো আর দেওয়া যায় না। মুরব্বী মাফে তো আমি অলিদেরও ছোট হয়ে, অলিদ আমার চেয়েও উঁচা হবে না, ঠিক না? তো আল্লাহ কি মাপটা দিছে আমার। আচ্ছা আল্লাহ খুশি আছে, আমনে খুশি তখন যে তো কি এই একটু পানি ছিটা দিতাম অলিদ রে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, এটা অর্ডারটা আপনার কাছ তো লইলাম, না হইলে অলিতে যদি আবার কয় যে আপনি মুরব্বী মানুষ হইয়া এই কামটা আপনি শুরু করলেন কেড়ে। হাকিম যদি আপনারা ধরলেন হাকিম, আপনারা যদি আমার পক্ষে রায় দেন তাহলে আপনারা যে রায়টা দিবেন সেটা আমি করতে পারি, সেটা একটু বেলায় না হইলেও অসুবিধা নেই, কারণ হাকিমের রায় দিছে। হাকিমের রায় দিছে। আমি এত নষ্ট হইতাম না রে, ওরে আমি এতটা নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে আমি এতটা নষ্ট হইতাম না। এত নষ্ট